হ্যালো ফ্রেন্ডস, সামথিং নিউ উইথ রিয়ার সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমার স্কিনটা দেখে নিয়েছ, যথেষ্ট ক্লিয়ার আছে, কারণ কালকে আমি একবার দই দিয়ে ফেস ট্যান রিমুভ করেছিলাম। আজকে একটু স্পেশাল ট্রিটমেন্ট করলাম। আমি নিয়েছি বাটিতে বেসন 4 চামচ, 2 চামচ মধু, 2 চামচ কফি আর একটু পরিমাণ মতন দই। এটা দিয়ে ভালো করে মিক্সড করে আমি এর মধ্যে দেব কিছু ঠান্ডা জল। একদম ভালো করে মিক্সড করলাম যেরকম দেখালাম। এবার এর মধ্যে দেব জল দিয়েও ভালো করে খাটানাটা করে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে কোনো গুঁড়ো না থাকে, কোনো দলা পাকানো না থাকে, পুরো ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি একটা ভুল করেছিলাম, সেটা হলো ভিডিওটা চালু না করে আমি মাখা শুরু করে দিয়েছিলাম। যাই হোক, এইভাবে পুরো ক্লিন করে একদম ফেসটা যাতে পুরো কভার হয়ে যায় এইভাবে মেখে নিতে হবে। এই যে আমার হাজব্যান্ডকেও আমি একটু লাগিয়ে দিচ্ছিলাম। একটু বেশি হয়ে গেছিলো, তোমাদের যদি বেশি হয়ে যায় তোমাদের আশেপাশে থাকা গরু ছাগলদের লাগিয়ে দেবা। আমি যেমন আমার হাজব্যান্ডকে লাগিয়ে দিচ্ছিলাম, লাগিয়ে দিতে গিয়ে তার চোখের মধ্যে ঢুকে গেছি। এবার এই নিয়ে আমি একটু বকাও খেলাম। যাকে মুডটা অফ করে আমি আবার শুকিয়ে গেছে, প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এসির তলায় মুখটা হা করে হাওয়া দিচ্ছিলাম। তুমি এসি চালিয়ে নিও বা ফ্যান চালিয়ে মুখটাকে শুকিয়ে নেবা, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কোনো রকম হাসা যাবে না, কথা বলা যাবে না। তোমরা সবাই জানো যে ভাঁজ পড়ে যায় মুখে, আর সেই ভাঁজটা কিন্তু থেকে যায়। জেনারও মুখটা প্রায় শুকিয়ে গেছে। এই যে আরেকজন ব্লগার, আমাদের বাড়ির ব্লগার, উনিও মাখছিলেন। তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলেন আপনাদের জন্যই। হাই। এবার আমি একটু শুকনো, একদম পুরো শোকায়নি, শুকনো থাকতে শুকনো আর ভিজা থাকতে ভালো করে যেই জায়গাগুলো আমার ট্যান পড়েছিল বা যেই জায়গাগুলোতে আমার ব্ল্যাকহেডস আছে সেই জায়গাগুলো আমি একটু ভালো করে ডলে নিচ্ছিলাম। তোমরা এইভাবে দু হাত দিয়ে পারলে, আমার আরেক জায়গাতে ক্যামেরা ছিল বলে আমি পারিনি, দু হাত দিয়ে ভালো করে ডলে নিলে তোমাদের সব ট্যানগুলো বা ব্ল্যাকহেডসগুলো উঠে যাবে। এই বেসন খুবই উপকারী মুখের জন্য, ময়লা তুলতে। আর কফিও ট্যান ওঠানোর জন্য খুব ভালো, দইও ট্যান ওঠানোর জন্য খুব ভালো। এর মধ্যে আর কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া যায় কি না সেটা আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখ, আমার একটা ফোন চলে এসেছিলো। তারপরে আমি ভালো করে এটাকে দিয়ে, আমি তো জল দিয়ে ধুয়েছিলাম, তারপরে এটাকে একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম, কারণ জল দিয়ে পুরো না উঠছিল না। মুছার পরে দেখো, এমনিতে আমার ট্যান ছিল না, তাও ব্ল্যাকহেডসগুলো এবার একটু জেগে উঠেছে। এগুলোকে এখন চেপে বের করে ফেলবো। হয়ে গেছে বের করা। এবার আমি এসেছি গলার টাওয়াল জড়িয়ে বরফ ঘষতে। এই বরফটা আমি রেগুলার ঘষি, কারণ আমার খুব ভালো লাগে এই বরফটা, গরমকালে শান্তি দেয়। তোমরাও করবে, অন্তত যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তাদের অয়েল তো দূর হয়েই যাবে বরফটা প্রত্যেকদিন ইউজ করলে, কোনো অয়েল হবে না। আগে আমার প্রচণ্ড অয়েলি স্কিন ছিল, ওটার জন্য আমি বরফ ইউজ করতাম। আর গরমকালের জন্য তো বরফটা মুখের জন্য খুব ভালো। আমাদের শরীরে যেমন ডিহাইড্রেট হয়ে যায়, জল খেতে হয়, সেরকম স্কিনেরও তো ডিহাইড্রেশন হয়ে যায় স্নান করি। বাট মুখের ফেস ওয়াশ দেওয়ার পরে তো ডিহাইড্রেট বেশি হয়ে যায়, তখন বরফটা দিলে বেশ ভালো লাগে। যা পড়ে গেল। ভালো করে ঘষে নিলাম। তোমরা আরও কিছু আমাকে টিপস দিতে পারো যেটা আমার স্কিনের জন্য খুব ভালো হয়, আমাকে কমেন্টে জানিও। আর আমি যদি কোনো ভুল কিছু দিয়ে থাকি তাহলেও আমাকে কমেন্টে জানিও। আর আমার গ্রুপ প্রয়োগ করতে হবে, টাইম হয়ে আসছে, দেখে বোঝা যাচ্ছে। আমার এখন মনে পড়লো। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ছোটো ভিডিওগুলোতে তোমরা অনেক ভিউজ দিচ্ছ, এই জন্য ধন্যবাদ।
আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। মডেল শ্যুট এখন হচ্ছে না, এই প্রচণ্ড গরমে কোনো মেকআপ আর্টিস্টই মডেল শ্যুট করাচ্ছে না। আবার শ্যুট হলে আমি সেই ভিডিও দেব। ওই ভিডিওর উপর তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, আমি চেষ্টা করবো এই ভিডিও আরও আনার। কিন্তু এই গরমে একটু গরমটা না কমলে আমরা কিছুই করে উঠতে পারছি না। 1-2 তারিখ থেকে আবার কিছু মডেল শ্যুটের ভিডিও আসবে বলে আশা করা যাচ্ছে। ভালো করে বরফটা লাগিয়ে নিচ্ছি কপালে। এই টাইমটুকু পুরো স্বর্গ মনে হয় আমার কাছে। খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর তোমার যদি এরকম গলায় এরকম লাল 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 দাগ হয়ে থাকে, এক জায়গায় বরফ দিতে পারো, কমে যায়। বরফ দিয়ে আর স্কিনটা কতটা গ্লো করছে বরফের জন্য। আমি ক্যামেরার একদম কাছে, তোমরা দেখতেও পাচ্ছ একদমই আর ট্যান নেই। ব্রণের যে দাগগুলো ছিল সেগুলোই আছে, আর ট্যান কিন্তু নেই। ব্রণের জন্য আমি একটা জিনিস ইউজ করছি। আগে আমার কপালে প্রচুর ব্রণ ছিল, এখন দেখো কপাল পুরো ক্লিয়ার হয়ে গেছে, কোনো দাগও নেই কপালে। আমি ব্রণের জন্য যেটা ইউজ করছি সেটা পরের ভিডিওতে দেখাবো। সেটা আমার নাইট রুটিনটা আমি পরে নেক্সট ভিডিওতে দেখাবো। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো। এরপর আমি একটা ফেস ওয়াশ করে নেবো, ভালো করে মুছে নিয়েছি। এবার আমি এই ফেস ওয়াশটা, লাপিংকের এই ফেস ওয়াশটা আমি করি। এই ফেস ওয়াশটা করে নিয়েছি। এরপর একটু ময়শ্চারাইজার আমি ইউজ করি, নিভিয়া সফট ময়শ্চারাইজার। এই নিভিয়া সফট ময়শ্চারাইজারটা আমার জন্য খুব উপকারী। এটা আমার